শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এটা পুনের স্থলপদ্ম, কি সুন্দর ফুটেছে। একটাই ফুটেছে, নতুন গাছ তো তাই একটাই ফুটেছে, আরও কুড়ি আছে। আর বৃষ্টি তো সেই সকাল থেকেই ঝরছে, মানে আমাকে আজকে নাজেহাল করছে বৃষ্টিটা। তো দেখুন কীভাবে বৃষ্টি পড়ছে বাইরে। আর আমি এদিকে একটু ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, অন্য ফার্নিচারগুলো সব পরিষ্কার করে নিয়েছি, আর ওয়ালগুলো একটু পরিষ্কার করেছি, তারপরে লাস্টে এটা করে নিচ্ছি। আর এর আগে আমি সব জামা কাপড় কেচে নিয়েছি। এবারে এই রান্না করব, কিন্তু দেখুন কিভাবে বৃষ্টি পড়ছে। আর আমি জানেন সকাল থেকে কত কাছাকাছি করেছি, মানে এই সোফা, তারপরে পর্দাগুলো, এই মানে বেরোচ্ছে না আর কি বলবো বলুন, পর্দাগুলো এই সমস্ত সব কেচেছি। আমি জানি না কী করে আমি ওগুলোকে শুকাবো। আর এদিকে আমি ইলিশ বিরিয়ানি বানাবো, তাই। আর এই মাছ দুটো আমি ভেজে নেব, আমি ভাজা খাবো। একটা ছোটো ভেজা আর একটা তারপরে পিস আছে। আর পেঁয়াজটা পেস্ট করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর যেহেতু মা মেয়ে দুজনেই মানে এটা খাবো, তার জন্য দুটো পিস নিয়েছি। তো দেখুন আমার গাছের এই যে বেল ফুল ফুটেছে, মানে এই ফুল ভীষণ ফোটে, তবে এখনো ফুটে যাচ্ছে দেখুন। আর আমার সব রান্নাঘর থেকে আমি এগুলোকে দেখি, আমার খুব ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। তো আমার এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ইলিশ মাছের বিরিয়ানিটা খুব ভালো লাগে খেতে, আপনারাও নিশ্চয়ই খেয়েছেন কেউ কেউ। যারা খাননি, যারা জানেন না সেটা একটু দেখে নেবেন তারা। তো আমার এটা ইলিশটা হয়ে গেছে, এবার মাছটা আমি ভেজে নেব। মাছ বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এমনিতেই দেখুন না মাছ দিয়ে কত তেল বেরোবে। আর এদিকে দইটা ফেটিয়ে নিচ্ছি, তারপরে দইয়ের মধ্যে আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। বিরিয়ানি মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর একটু জিরে ধনে গুঁড়ো আর লবণ একসঙ্গে নিয়েছি, মিক্সড করে নেব। আর মাছটা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। তো দেখুন তেলের উপরে ওই দই আর ওই মশলাগুলো যেটা করেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আর পাশে ডাল হচ্ছে, তো মাছটাও দিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার আমি বিরিয়ানিটা তৈরি করে নিচ্ছি। দেখুন আগে একটু ভাত দিয়ে দিয়েছি, তারপরে মশলা সমেত আমি মাছটা দিয়ে দিয়েছি। এর উপরে আমি এবার এই ভাতটা দিয়ে দেবো, সুন্দর করে সাজিয়ে দেবো। একটা লেয়ারেই করবো, দুটো নিয়ে তারপরে বেরেস্তাটা দিয়ে দিয়েছি, আর একটু বিরিয়ানি মশলা দিয়েছি, আর আমি ঘি দিইনি। এর পরিবর্তে আমি ওই মাছ ভাজার তেলটা দিয়েছি। ইলিশ মাছের একটা সেন্ট আসবে, একটা আসবে, সেটা ঘিটার মধ্যে দিলে পরে ওটা আসবে মাছটা। তো এর আগে আমি ঘি দিয়েও বানিয়েছিলাম, কিন্তু আমি তেলটা দিয়ে বানালেই বেশি ভালো লাগে। তো দেখুন আমরা বেড়ে নিচ্ছি গরম গরম দিয়েছি, দেখুন সুন্দর গরম হয়েছে। তো চলুন আমরা খেয়ে দাওয়া করবো। আর এই যে দেখুন বিকেলবেলার থেকে আমি মানে সারা ব্যালকনিতে মেলেছি, আবার ঘরের মধ্যে মেলেছি। যখন কাছি তখন ভালো রোদ্দুর ছিল, সকালবেলা ভীষণ খুব সুন্দর রোদ্দুর ছিল, কিন্তু তারপরে যে এত বেইমানি করবে রোদ্দুরটা আমার সঙ্গে আমি ভাবিনি। দেখুন সমস্ত সব কিছু নিয়ে সারাদিন বৃষ্টি, সারাদিন সেই যে 9:30 পৌনে 10টা থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখন বাজে 5টা, মানে সমানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কোনো মানে ইয়ে নেই, না থামছে না। তো কী করবো দেখুন। আর এখানে তিনটে চাদর কাচা আছে, একটা মানে মেলা হয়নি। আর এইদিকে সোফার কভারগুলো আমি তুলে তারপরে কিছুটা শুকিয়েছে ওখানে দিয়েছি। আর এই দেখুন এগুলোকে এমনি শুকিয়ে নিচ্ছি। তো চলুন আজকের মতন আমি আমার ব্লগটি শেষ করছি। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার